বউ বাড়িতে না থাকলে বাসার অবস্থা যে পুরুষ মানুষ কতটা খারাপ করে রাখে এই ভিডিওটা না দেখলে তোমরা কখনোই বুঝতে পারবে না। কিছুদিনের জন্য বাবা বাড়ি গিয়েছিলাম, কিন্তু এসে বাসার অবস্থা দেখে আমি পুরাই অজ্ঞান হয়ে গিয়েছি। আর এই অবস্থা বাসার দেখে কতটা সময় লেগেছে আমার বাসা পরিষ্কার করতে, তা নিয়ে থাকছে আজকের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম জানাচ্ছি শিলা স্টাইল আরও একটি ডেইলি ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই তোমাদের পরিবার পরিজন নিয়ে অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমিও আমার পরিজন নিয়ে অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা ভিডিওটা ক্লিক করে এত দূর অব্দি আমার ভিডিওটা দেখে ফেলেছো, প্লিজ তোমাদের একটি লাইক পারে আমার ভিডিওটা আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে। তাই প্লিজ প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো পার্ট ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো প্রিয় বন্ধুরা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, কিন্তু সব পুরুষ কিন্তু এই জিনিসটা বোঝে না। বাবার বাসা থেকে এসে বাসার অবস্থা তোমাদেরকে দেখিয়ে দেই যে এই যে আমার মেন গেট থেকে আমি বাসার ভিডিওটা শুরু করেছি। আজকের ভিডিওটা দেখে তোমরা পুরোই অবাক হয়ে যাবে যে বাসার অবস্থা কতটা পরিমাণ খারাপ হতে পারে একটা মেয়ে মানুষ না থাকার সত্ত্বে। যদি পুরুষটা নিজের হাতে রান্না বান্না করে কিছুদিন খায় তাহলে দেখা যায় ঘরের অবস্থা তো ঘর থাকে না, বাসা পুরো বস্তিখানা হয়ে যায়। তো তেমনইভাবে আমার বাসাটা সেম অবস্থা হয়েছে। এটা হলো আমার বেডরুমটার অবস্থা দেখো তোমরা পুরাই বেহাল হয়ে যাবে। দেখো বন্ধুরা, বেডরুমের অবস্থাটা পুরোই খারাপ। হাঁড়ি পাতিল গ্লাস জগ সব ফ্যান সব খাটের উপর নিয়ে আমার হাজব্যান্ড এভাবে দিন কাটিয়েছে। তাহলে বুঝো তো বাকি রুমগুলোর অবস্থা কি হতে পারে। একটা রুম নষ্ট করলে চলে, কিন্তু আমাদের বারান্দাটাও দেখে দিচ্ছে। বারান্দাটার মধ্যে আমার পুরো সবজি বাগান করে দিয়েছে, আলু পেঁয়াজ রেখে বারান্দাটাকে পর্যন্ত ছাড়েনি, বাকি ঘরগুলো তো রয়েছে। চলো তাহলে বাকি ঘরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি রুমের অবস্থা কতটুকু। ব্যাগটা আগে রেস্ট করিনি আমি, কিন্তু বরকাটা এখন অবধি খুলিও নি, তার কারণে আমি আগে ভিডিওটা শ্যুট করেছিলাম। তো এখন আমার কিচেনটাকে দেখিয়ে দিচ্ছি। সবচেয়ে থেকে কষ্টের বিষয় হলো আমার কিচেনটার অবস্থা ভাইরে ভাই এতটা খারাপ অবস্থা হয়েছে দেখে তো পুরাই আমি মানে ফিদা হয়ে গেছি যে এগুলো মানে কতক্ষণে আমি কাজ করব, কখন শেষ করব। এগুলো দেখে আমার মাথাটা পুরোই গরম হয়ে গিয়েছিল যে প্রতি সময় আমি আমার বাবা বাসা থেকে 2-4 দিন যখনই যাই তখনই কিন্তু আমার বাসার অবস্থা খুবই লুক চেঞ্জ হয়ে যায়। তখন যদি পরিষ্কার করেও রেখে যায় তখন বাসায় এসে দেখো বাসার অবস্থা সেম এরকম হয়ে গেছে। আমার আরেকটা বেডরুমের অবস্থা দেখো, পুরো জামা কাপড় দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, প্রতিটা রুম এভাবে নোংরা করে ফেলেছে। আসলে কিছু বলার নেই আমার, যাই হোক কিছু আর করার নেই, পুরুষ মানুষ নিজে রান্না বান্না করেছে এটাই কিন্তু যথেষ্ট। তো এখন আমি আমার কাজে লেগে পড়েছি, 1 ঘন্টা টার্গেট নিয়ে এগুলো কাজ করছি, কারণ সবগুলো কাজ আমাকে নিজের হাতে গুছিয়ে ফেলতে হবে ঠিক আগের মতন। তো এই তো লেগে পড়েছি কাজের। মেয়েরাই হলো সংসারের কাজের বেটি, যে সারাক্ষণ শুধু কাজ করবে আর পুরুষ মানুষ নোংরা করবে। পুরুষ বাচ্চা যা আছে ফ্যামিলি মেম্বার শুধু নোংরা করতে পারে। আর যদি পরিষ্কার ক্ষেত্রে আসে তখন বাড়ির বউর কথা মনে পড়ে। এই হলো ভাই বর্তমানে সংসার জীবনের পরিস্থিতির হাল। যেহেতু আমার বাসায় আমি আমার বাচ্চা আমার হাজবেন্ডে থাকি, তো সেই কারণে কিন্তু আমার কাজগুলোকে আমাকে করে নিতে হবে। যেহেতু উনি সব কিছু নষ্ট করে রেখেছেন, আমি সবসময় আমি আমার বাবার বাসায় গেলে সবসময় তো উনি এভাবে নোংরা করে সব কিছু নষ্ট করে রাখেন। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন কিছু পুরুষ থাকে আর কিছু পুরুষ আছে যে বাইরে থেকে কাজ করে এসে ঘরের কোনো কাজই করতে পারে না। আমার হাজব্যান্ডটা ছিল জয়েন্ট ফ্যামিলি, যার কারণে সে কিন্তু রান্না বান্না তেমন ভালো করতে পারেনি, তাই যা পেরেছে তাই করেছে। এদিকে আমি আমার কাজগুলো লেগে পড়েছি, সব কাজগুলো করছি। 1 ঘন্টা টার্গেটের মধ্যে আমাকে সব কাজ কমপ্লিট করতে হবে। আমি কিন্তু এসে রেস্টও নিইনি, কাজে লেগে পড়েছি। যতক্ষণ না বাসাটা ক্লিন হচ্ছে ততক্ষণ কিন্তু আমার একটু মনটা বসবে না যে কখন এই বাসাটা পরিষ্কার করে আমি একটু রেস্ট নেব। কারণ বাসা পরিষ্কার না থাকলে কিন্তু বাসায় সুন্দর করে বসে একটু রেস্টও নেওয়া যায় না, কারণ আশেপাশে সব কিছু কাজ ছড়িয়ে ছিটিয়ে থাকে। তখন কিন্তু নিজের মনটা অস্থির লাগে, একটুও ভালো লাগে না। কারণ সংসার শান্তি হলো নিজের ঘরটা, সেই ঘরটায় যদি শান্তিপূর্ণ সুন্দর না থাকে তখন কি আর মন স্থির থাকে? অস্থিরতা সবসময় কাজ করতে থাকে। তো এই যে এক এক করে আমি আমার সব রুমগুলোকে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি।
তো এখানে তার বলগুলো ছিল ছড়িয়ে ছিটিয়ে, তো বলগুলোকে খুব ভালো করে প্যাকেট করে দিচ্ছি যাতে পরবর্তীতে ছড়িয়ে না যায়, কারণ এখানে যতগুলো বল রয়েছে একটু খুলে গেলে সব বলগুলো কিন্তু পড়ে যাবে, তাতে কিন্তু আমার কাজ ডাবল বেড়ে যাবে। আমি এদিকে কাজ করছিলাম, আমার বাচ্চাটা খেলছিল। আর এই যে দেখো হাঁড়ি পাতিল সব কিছু। একটা অবাক করার বিষয় হলো কেন দেখো, এখানে ছোট ছোট তেলাপোকা বাসা বেঁধেছে, হয়তো অনেকদিন ধরে এটা এইভাবে রেখে দিয়েছিল, যার কারণে কিন্তু এটা কিন্তু পুরো জীবাণু, অনেক জীবাণু হয়ে গেছে তেলাপোকা দিয়ে। এমন আমার মতন কে কে কার কার বাসায় এমন একটা কাজের লোক আছে বলো, যে কারণে তোমাকে তোমার কাজ থেকে দ্বিগুণ পরিমাণে ভালোবাসবে, আর এভাবে তোমার জন্য কোনো কাজই রেখে দিবে না, সব কাজ সে নিজেই করে রাখবে। এমন দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড আমার জন্য সব কাজ করে রেখেছে, যার কারণে এতটা কষ্ট কিন্তু আমার হয়নি। আর এখন বর্তমান যুগের পুরুষেরা বেশিরভাগই এরকম, যে নিজেরা বাইরে থেকে একটু পরিশ্রম করে আসলে ঘরের ঘরের বউ যে কতটা পরিশ্রম করে বুঝতেই চায় না। তারা কিন্তু তাদের কাজটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করে, বাড়ির বউ যে কত কাজ করে দিনরাত সেটা কিন্তু তাদের কোনো মাথায় থাকে না। তো যাই হোক, কাজকর্ম করে ঘরটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। ফাইনাল লুকটা দেখার জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার বাসার ফাইনাল লুক। এই হলো আমার কিচেনের অবস্থা। তো আমি কাজ করে এতটাই অস্থির হয়ে গেছি, থালা বাসনগুলো আমি এভাবে রেখে দিয়েছি, একটু পর আমি রেস্ট নিয়ে তারপর ধুয়ে ফেলবো। আর বাকি রুমগুলোকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো আমার বেডরুমটাকে ক্লিন করে নিয়েছি, খুব ভালো করে যতটুকু পেরেছি পরিষ্কার করে নিয়েছি, কারণ একা হাতে এতগুলো কাজ করা কিন্তু মুখের চারটেখানি কথা নয়। বাকি রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে? যদি তোমাদের কাছে আমার ভিডিওগুলো কোনো পার্ট ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আমার পাশে থেকে যেতে পারো। তোমাদের পাশে নিয়ে আমার পথ চলাটাকে আরও সুন্দর ও সহজ করে নিতে যাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Thank you for watching.